ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতেই নতুন করে দুনিয়া জুড়ে আতঙ্ক। ইরান কয়েক মাসের মধ্যেই শুরু করতে যাচ্ছে পরমাণু অস্ত্র নির্মাণ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে রেখেছে পাকিস্তানের বালুচিস্তানে। যুদ্ধ চলাকালীনই পাকিস্তান স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এমনকি পরমাণু হামলার হুমকিও আসে ইসলামাবাদের দিক থেকে। তবে এর কদিনের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক নতুন রহস্য তৈরি করে। আবার এক পর্যায়ে ইরানে মার্কিন হামলার নিন্দাও জানায় পাকিস্তান। এর মাঝেই মার্কিন গোয়েন্দারা সন্দেহ করছেন, ইরান হয়তো ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল সুরক্ষিত কোনো গুপ্ত ঘাঁটিতে, অথবা পাকিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে তা লুকিয়ে রাখা হয়েছে, যেখানে নজরদারি অত্যন্ত কঠিন। স্মরণযোগ্য, ২০০৩ সালে সিআইএর এক রিপোর্টে জানানো হয়েছিল, পাকিস্তান থেকেই ইরান পাচ্ছে পরমাণু প্রযুক্তি। এই বিতর্কিত রুটে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক অঙ্গনে কি নতুন এক পরমাণু সংকটের সূচনা হল? পাকিস্তান যদি সত্যি ইরানকে সাহায্য করে থাকে, তবে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। এই গোপন মৈত্রী কি শুধুই কূটনীতি, না পরমাণু যুদ্ধের প্রস্তুতি?